একটু আগেই বলেছিলাম শুরুর সময় যে এখানে রিলেশন মানে কিন্তু তোমার আর তোমার গার্লফ্রেন্ডের রিলেশন নয় বা কোনো ফ্যামিলি রিলেশন এখানে নয়। হ্যালো বাচ্চারা, তো কেমন আছো তোমরা? আশা করি বিন্দাসই আছো। আজকে আমরা শুরু করব রিলেশন মানে সম্বন্ধ। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের অঙ্কের জন্য। এই চ্যাপ্টারটাতে তোমাদের যদি ভালো কমান্ড থাকে তাহলে তোমরা খুব ইজিলি ক্যালকুলাসটা বুঝতে পারবে। তো এই চ্যাপ্টারটাতে স্টুডেন্টদের প্রবলেম হয়ে থাকে, তার মেন কারণ এটা একটা অ্যানালিটিক্যাল চ্যাপ্টার। তো এটা অনেক ভেবে ভেবে করতে হয়। তো দেখা যাক এই চ্যাপ্টারটা আমরা কত সহজে করতে পারি। ঠিক আছে, তো সবার প্রথমে আমাদের এই চ্যাপ্টারটা সম্বন্ধে জানতে গেলে বুঝতে হবে কিছু টার্মিনোলজি, মানে এই চ্যাপ্টারের কিছু টার্মিনোলজি রয়েছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। প্রথম কথা, এই রিলেশন দেখে ভেবো না যে তোমার আর তোমার গার্লফ্রেন্ডের রিলেশনের কথা এখানে বলা হবে। এখানে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল রিলেশনের কথা বলা হচ্ছে। দেখবো জিনিসটা কি। তো সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে অর্ডার্ড পেয়ার কি। ঠিক আছে, ধরো আমি এ আর বি কে এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখেছি। ঠিক আছে, তো এইটাকে আমরা বলছি অর্ডার্ড পেয়ার। আর অর্ডার্ড পেয়ারের বাংলা হচ্ছে ক্রমিত জোড়। ঠিক আছে, এ আর বি, বি আর এ, এই দুটো কিন্তু ডিফারেন্ট অর্ডার পেয়ার, মানে আলাদা অর্ডার পেয়ার। মানে এ আর বি লিখেছি মানে এই যে বি আর এ একই হবে এর কোনো কথা নেই। ঠিক আছে, মানে এই দুটো কি, দুটো অর্ডার পেয়ারই নট ইকুয়াল টু। ঠিক আছে, যেমন ধরো অর্ডার্ড পেয়ারের সাথে কিন্তু আবার কোঅর্ডিনেটকে গুলিয়ে ফেলো না, মানে স্থানাঙ্ক যেটাকে আমরা বলি। ঠিক আছে, কোঅর্ডিনেট মানে কি, স্থানাঙ্ক। ধরো আমি একটা পয়েন্ট নিচ্ছি 2 আর 3, আরেকটা পয়েন্ট নিচ্ছি 3, 2। ঠিক আছে, এইটাকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে দেখো এটা আমরা জানি এক্স অ্যাক্সিস, এটা আমরা জানি ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, আর এটা কি মূলবিন্দু বা অরিজিন, যেটাকে আমরা ও দিয়ে ডিনোট করি। তাহলে 2,3 মানে 1 2 1 2 3, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 2,3। আবার বি পয়েন্টটা, এটা তাহলে এ পয়েন্ট লিখে ফেলো। আর বি পয়েন্ট কত দেখো 3 1 2, তার মানে এইখানে, তাহলে এটা হচ্ছে 3,2, এটা হচ্ছে বি পয়েন্ট। দেখতে পাচ্ছ দুটো পয়েন্টেরই পজিশন আলাদা, তার মানে দুটো পয়েন্টও আলাদা। ঠিক তেমনি এই অর্ডার্ড পেয়ারের ক্ষেত্রেও এ আর বি আর বি আর এ এক জিনিস নয়। ঠিক আছে, এখানে আরেকটি জিনিস দেখাই। ধরো একটা ইকুয়েশন লিখছি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এইটার যদি তোমরা উৎপাদক বিশ্লেষণ করো মানে ফ্যাক্টর করো তাহলে দেখো কি হবে, এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 3, তাই তো? তাহলে তোমরা এখানে এক্স এর ভ্যালু কি লিখতে পারো, এক্স এর ভ্যালু 2 আর 3 হবে। কেউ এরকম ভাবেও লিখতে পারে, আবার কেউ 3,2ও লিখতে পারে। এখানে কিন্তু কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই। তাহলে এইটাকে আমরা কি বলছি, আনঅর্ডার্ড পেয়ার। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার হলো। তো এবারে আমাদেরকে তাহলে ফার্স্ট পার্টটা অর্ডার্ড পেয়ার কি আমরা বুঝে ফেললাম। ঠিক আছে, এইবারে আমাদেরকে বুঝতে হবে যে কার্টেসিয়ান প্রোডাক্ট কি। ঠিক আছে, কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্তেশীয় গুণন। ঠিক আছে, তো এইটা জানার আগে আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে। ধরো আমরা দুটো রিয়েল নাম্বার মাল্টিপ্লাই করতে পারি, মানে দুটো বাস্তব সংখ্যা গুণ করতে পারি, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। ধরো 5 গুণিত 8, তাহলে কত হয়ে গেল, 40 হয়ে গেল। দেখো ইজিলি আমরা মাল্টিপ্লাই করতে পারলাম, মানে গুণ করতে পারলাম।
আবার দুটো ভেক্টরের মধ্যে যখন আমরা গুণ করি, আবার আমরা জানি কি ভেক্টরের দু ধরনের প্রোডাক্ট হতে পারে, একটা ডট প্রোডাক্ট, একটা ক্রস প্রোডাক্ট। এটা কি এ ডট বি বলি আমরা এখানে, ঠিক আছে। আবার ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি বলি, এ ক্রস বি, ঠিক আছে। তার মানে দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশন দেখতে পাচ্ছি দু রকম ভাবে হয়, তাই তো। ঠিক তেমনি দুটো ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশন হতে পারে, দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হতে পারে, বা দুটো কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন হতে পারে। ঠিক তেমনি কার্টেসিয়ান প্রোডাক্ট কখন বলবো বা কার্টেসীয় গুণ কাকে বলবো, যখন দুটো সেটের মাঝে গুণ হবে মানে মাল্টিপ্লিকেশন হবে, তখন সেটাকে আমরা কি বলবো, কার্টেসিয়ান প্রোডাক্ট, ঠিক আছে। তখন সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি হবে, এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি। এটাই কিন্তু আমরা বলবো না যে এ ক্রস বি, ঠিক আছে। দেখো এটাকে যেমন ডট প্রোডাক্ট বলছি, এটাকে যেমন ক্রস প্রোডাক্ট বলছি, এটাকে আমরা কি বলবো, এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি, ঠিক আছে। এইবারে দেখো ধরো আমি একটা এ সেট নিয়েছি 2,3, আর বি একটা সেট নিয়েছি সি ডি আর ই। ক্লিয়ার? এটাও ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো এ ক্রস বি, কিন্তু বলবো না এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি। তাহলে দেখো এই যে এলিমেন্ট প্রত্যেকটা কি একটা এলিমেন্ট, এটা ফার্স্ট এলিমেন্ট, এটা সেকেন্ড এলিমেন্ট, ঠিক আছে। আর এই সেটের এটা ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট। তাহলে প্রথম এলিমেন্টের সাথে এর প্রত্যেকটা এলিমেন্টের একটা করে অর্ডার পেয়ার আমাকে বানাতে হবে, ঠিক আছে। তাহলে যতগুলো পসিবল অর্ডার পেয়ার বানানো যেতে পারে, ঠিক আছে। যেমন ধরো প্রথমে কি রয়েছে 2, তাহলে 2 এর সাথে বি এর এই ফার্স্ট যে এলিমেন্টটা তার একটা অর্ডার পেয়ার বানালাম 2, সি, তারপরে 2, ডি, তারপরে কি 2, ই, তারপরে দেখো 3, এবার দেখো সেকেন্ড এলিমেন্টে নিয়ে এসি এ সেটের, তাহলে 3, সি, 3, ডি, 3, ই হয়ে গেল। তাহলে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি বোঝা গেল এটা, তাহলে ক্লিয়ার হয়েছে এই জায়গাটাতে। এইবারে এই যে কার্টেসিয়ান প্রোডাক্টের কিছু ছোটোখাটো প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টিগুলো দেখবো আমরা, ঠিক আছে। দেখো আমরা এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি দেখলাম, এবার আমরা দেখব বি কার্টেসিয়ান প্রোডাক্ট এ, ঠিক আছে। এবারে বি এর সাথে এ কে, তাহলে দেখো বি এর ফার্স্ট এলিমেন্ট কত, সি, তাহলে সি, 2, সি, 3, তারপরে কি ডি, 2, তারপরে কত ডি, 3, তারপরে ই, 2, ই, 3, ঠিক আছে। তাহলে একটা জিনিস এখানে তুমি দেখো, এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি আর বি কার্টেসিয়ান প্রোডাক্ট এ, এই দুটো দেখতে পাচ্ছ ডিফারেন্ট। এখানে দেখো 2 আর সি রয়েছে, এখানে কিন্তু সি আর 2 রয়েছে, মানে উল্টে গেছে, তার মানে অর্ডার পেয়ারটাও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এইবারে এখানে একটা জিনিস দেখার রয়েছে, ধরো যদি আমরা এ সেটটা দেখি, এ সেটের কার্ডিনাল নাম্বার মানে কতগুলো এলিমেন্ট রয়েছে, তাহলে কার্ডিনাল নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করি আগে স্মল এন লিখে, ঠিক আছে। তাহলে কার্ডিনাল নাম্বার অফ সেট এ কতগুলো এলিমেন্ট রয়েছে, একটা, দুটো, তাহলে 2। আবার এখানে দেখো এই যে বি সেটটা রয়েছে, তাহলে বি সেটের কার্ডিনাল নাম্বার কত, এখানে 3, ঠিক আছে। এইখানে দেখো এন এ ক্রস, এখানে এখন আমি ক্রসই বলছি, অ্যাকচুয়ালি কার্টেসিয়ান প্রোডাক্ট হবে। তাহলে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি এর কতগুলো কার্ডিনাল নাম্বার মানে এলিমেন্ট রয়েছে, একটা, দুটো, 3, 4, 5, 6 দেখতে পাচ্ছ। আবার বি ক্রস এ এরও কার্ডিনাল নাম্বার দেখো, মানে নাম্বার অফ এলিমেন্টস দেখো কতগুলো, 6টা রয়েছে। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারছো যে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি এইটা কিন্তু নট ইকুয়াল টু হচ্ছে বি
কার্টেসিয়ান প্রোডাক্ট এ এর সাথে, কিন্তু তার কার্ডিনাল নাম্বার মানে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি এর যে কার্ডিনাল নাম্বার সেইটা ইকুয়াল হচ্ছে কি কার্ডিনাল নাম্বার অফ বি ক্রস এ এর সাথে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি পেলাম আমরা, বোঝা গেছে এটা। এইবারে তোমাদের মাথায় হতে পারে যে স্যার যে কখনোই কি এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ হতে পারে না? ইজ ইট পসিবল? তাই তো, এইবারে দেখো হ্যাঁ হতে পারে। তাহলে কি হতে হবে, এ আর বি এই দুটো সেটকেই সেম হতে হবে। ঠিক আছে, তাহলে সেটটাই কি হতে হবে, সেম সেট হতে হবে, মানে দুটো সেটের সেম এলিমেন্ট হতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এই কন্ডিশনটা বোঝা গেল। তাহলে এইবারে এখান থেকে আরেকটা প্রপার্টি আমরা দেখবো এখানে। ঠিক আছে, এবারে দেখো কার্টেসিয়ান প্রোডাক্টের আরেকটা প্রপার্টি আমরা জানবো, সেটা কি, ধরো এ সেটটা হচ্ছে একটা নাল সেট। ঠিক আছে, আর বি সেটটা হচ্ছে একটা সেট 3, 4 আর 5। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি করি তাহলে কিন্তু আমরা নাল সেটই পাবো, কারণ এখানে কোনো এলিমেন্টই নেই, তাহলে অর্ডার্ড পেয়ার হবার কোনো চান্সই নেই। তাহলে এটা কি হয়ে যাবে, আমার নাল সেট হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি ইফ এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি নাল সেট কখন হতে পারে, আইদার এই যে এ সেটটা সেটা ইটসেলফে নাল সেট হবে, বা বি সেটটা ইটসেলফ কি হতে হবে, নাল হতে হবে, বা এ আর বি দুজনেই নাল, তাহলে এটা পসিবল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? তাহলে এইবারে আমরা তাহলে এই যে কার্টেসিয়ান প্রোডাক্টের ডেফিনেশন কি দেখব। ঠিক আছে, এবারে তাহলে আমরা এই কার্টেসিয়ান প্রোডাক্টের ডেফিনেশনটা দেখব। তাহলে এখানে দেখো এ সেটে 2 আর 3 রয়েছে, আর বি সেটে সি ডি রয়েছে। এটাকে আমরা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন বা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনে এটাকে ফ্রেম করছি। এখানে দেখো কি বলছে, দ্য সেট অফ অল পসিবল অর্ডার্ড পেয়ার এ কমা বি, যেখানে এটা কি, এ বিলংস টু এ, তার মানে এই যে স্মল এটা লেখা হয়েছে এগুলো কি এলিমেন্ট বোঝাচ্ছে, মানে 2 আর 3 এখানে, আর এখানে বি যে স্মল বিটা লেখা হয়েছে এটা এই বি সেটের এই এলিমেন্টগুলোকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এদের যে এই প্রোডাক্টটা আমরা করেছিলাম এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি, সেটা যদি আমরা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনে করে থাকি তাহলে দেখো কি হয়, দেখো 2 এর সাথে দেখো বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমি কি করছি, ম্যাপিং করছি। ঠিক আছে, এইখানে দেখো 3 এর সাথে সি, 3 এর সাথে ডি, আবার 3 এর সাথে ই, এইটা হচ্ছে কার্টেসিয়ান যে প্রোডাক্ট বা কার্টেসীয় যে গুণ তার ডেফিনেশন। তাহলে এখান থেকে দেখো 2 এর সাথে ম্যাপিং করে কি কি পেলাম, 2, সি, 2, ডি, 2, ই, আবার সি এর সাথে বি সেটের ম্যাপিং করে কি পেলাম, 3, সি, 3, ডি, 3, ই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই যে কার্টেসীয় প্রোডাক্ট এইটা হচ্ছে একটা সেট। ঠিক আছে, এইবারে দেখো ধরে নাও এ সেটের নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে ধরে নাও এম, আর বি সেটের নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে এন। তাহলে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি কি হবে তাহলে ইন জেনারেল, এম মানে কার্টেসিয়ান
কার্ডিনাল নাম্বার অফ এ সেট ইন্টু কার্ডিনাল নাম্বার অফ বি সেট। ঠিক আছে, আবার যদি উল্টোটাও হয় বি ক্রস এ, তাহলেও কিন্তু এই একই ফর্মুলাই হবে, কারণ একটু আগেই আমরা দেখেছি যে তাদের কার্ডিনাল নাম্বারটা সেম হয়, বাট এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি নট ইকুয়াল টু বি কার্টেসিয়ান প্রোডাক্ট এ হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে কি অ্যান্সার হয়ে গেল এম এন, এটাও হয়ে গেল এম এন। আশা করি কার্টেসিয়ান প্রোডাক্টটা তোমরা বুঝতে পেরেছো। এইবারে তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে, যদি স্যার এ সেটের সাথে এ সেটকেই মাল্টিপ্লাই করি, কার্টেসীয় প্রোডাক্ট করি, তাহলে কি হবে? তাহলে দেখো এ কার্টেসীয় প্রোডাক্ট এ যদি করো তাহলে বি এর জায়গায় শুধু এ হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে এর সেটের এলিমেন্ট কত ছিল এম, তাহলে এটা কত হয়ে যাবে এম স্কোয়ার। ক্লিয়ার হয়েছে এটা? এইবারে আমরা বুঝবো রিলেশনটা কি। কার্টেসিয়ান প্রোডাক্ট আমাদের বোঝা হয়ে গেছে, এবার আমরা বুঝবো রিলেশন জিনিসটা কি। ঠিক আছে, দেখো এবারে আমরা বুঝবো রিলেশন। সবার প্রথমে দেখতে হবে যে এই রিলেশনটাকে আমরা ডিনোট করব কি দিয়ে। এই রিলেশনটাকে আমরা ডিনোট করি ক্যাপিটাল আর দিয়ে ইন জেনারেলি। ঠিক আছে, এইবারে রিলেশন কি হয় একটু আগেই বলেছিলাম শুরুর সময় যে এখানে রিলেশন মানে কিন্তু তোমার আর তোমার গার্লফ্রেন্ডের রিলেশন নয় বা কোনো ফ্যামিলি রিলেশন এখানে নয়। এখানে অ্যাকচুয়ালি রিলেশন মানে দুটো সেটের মাঝে কি রিলেশন। ঠিক আছে, তাহলে রিলেশন মানে কি? তাহলে রিলেশন বিটুইন টু সেটস। ঠিক আছে, এইবার এখানে দেখো, ধরো এ একটা সেট নেওয়া হয়েছে, বলা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, ভালো করে এটা দেখো। আর বি যে সেটটা নেওয়া হয়েছে সেটা ধরো 1 2 3 4 5। ঠিক আছে, এইবারে এই দুটো সেটের একটা রিলেশন তোমাকে দেওয়া রয়েছে, মানে এই রিলেশনটা তোমাকে গিভেন রয়েছে। ঠিক আছে, তো সবার প্রথমে যে রিলেশনটা গিভেন রয়েছে সেটা দেখি কি দেওয়া রয়েছে। বলা রয়েছে এক্স কমা ওয়াই। এই এক্স আর ওয়াই জিনিসটা কি এখানে? এই এক্সটা হচ্ছে এর এলিমেন্টকে বোঝাচ্ছে, মানে এ সেটের এলিমেন্টকে বোঝাচ্ছে, আর ওয়াই কি বোঝাচ্ছে? বি সেটের এলিমেন্টকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে সাচ দ্যাট একটা কন্ডিশন দেওয়া রয়েছে এক্স ইকুয়াল টু 2y। ঠিক আছে, আর বলে দেওয়া রয়েছে এক্স বিলংস টু এ, যেটা একটু আগেই বললাম, অ্যান্ড ওয়াই বিলংস টু বি। ঠিক আছে, তাহলে এটা দেখতে পাচ্ছি এটা কোন ফরম্যাটে রয়েছে, যে সেট বিল্ডার ফর্মে রয়েছে। সেটে আমরা পড়েছি সবাই, তাহলে এই ফরম্যাটটাকে কি বলে? সেট বিল্ডার ফর্ম। ঠিক আছে, এইবারে এইখান থেকে আমাকে রোস্টার ফরম্যাটে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কন্ডিশন কি দেওয়া রয়েছে এক্স ইকুয়াল টু 2y। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে বুঝে নিতে হবে যে এক্সটা ওয়াই এর থেকে অবভিয়াসলি বড়ই হবে, তাই তো? তাহলে এখানে দেখো যে পসিবল রিলেশনগুলো কি কি হতে পারে। তাহলে সবার প্রথমে কোনটা হবে? এখানে দেখো, ধরো যদি আমি এখানে 1 বসাই, তাই তো, তাহলে 2 আর 1 হয়ে যাচ্ছে। যদি সবার প্রথমে দেখো y এর জায়গায় 1 বসাই, তাহলে 2 ইকুয়াল টু 1 সেটা হবে না, তাহলে 2 আর 1। তাহলে দেখো x এর ভ্যালু কত 2, y এর ভ্যালু 1, এটা একটা হচ্ছে। আবার 2 হয়ে গেল, তারপরে দেখো 6 হয় কিনা, তারপরে দেখো এখানে আরেকটা রয়েছে 4, তাহলে 4 আর y এর জায়গায় 2 যদি বসাই তাহলে দেখো 2 × 2 4, এটাও হচ্ছে একটা। আর একটা কি দেখো 6 আর 3, এটাও হচ্ছে। আবার এইখানে দেখো 8, তাহলে এটা কত হচ্ছে 8, 4। তাহলে সবার প্রথমে আমরা রিলেশনটাকে
রোস্টার ফরম্যাটে নিয়ে চলে এলাম। ঠিক আছে, তাহলে এটা কি রোস্টেড ফর্ম। ঠিক আছে, এইবারে এইটাকে আমরা ভিজুয়াল ফরম্যাটে নিয়ে যাব, ভিজুয়াল বা পিক্টোরিয়াল ফরম্যাট যেটাকে আমরা বলে থাকি। তাহলে দেখো প্রথমে সেট এ এর এলিমেন্টগুলো লিখে ফেলো। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, দেখো এ সেটের সমস্ত এলিমেন্ট লিখে ফেলেছি। এইবারে বি সেটের সব এলিমেন্টগুলো লিখব। কি কি রয়েছে? 1 2 3 4 5। তাহলে এখানে দেখো যে রিলেশনটা এখানে দিয়েছে আমাকে সেটা কোনটা? দেখো 2 এর সাথে 1, তাহলে 2 এর সাথে এখানে 1। ঠিক আছে, 4 এর সাথে 2, তাহলে 4 এর সঙ্গে 2। ঠিক আছে, 6 এর সাথে 3, এগুলো কি সব অর্ডার্ড পেয়ার। ঠিক আছে, আর 8, 4, তাহলে এইটা। তাহলে দেখো এই যে আমি অ্যারো সাইনটা দিচ্ছি এটাই কিন্তু ম্যাপিং হচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এগুলোকে কি বলছি? ম্যাপিং করা। এইবারে এই রিলেশনটাকে আমরা পড়বো কীভাবে? তাহলে এইখানে দেখতে পাচ্ছি কি বলেছিলাম যে রিলেশন মানে দুটো সেটের মধ্যে রিলেশন। তাহলে এখানেও দেখতে পাচ্ছি দুটো সেট রয়েছে। তাহলে এইটা হয়ে গেল, দেখো রিলেশনটাকে পিক্টোরিয়াল ভাবে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে আর such that from A set to B set, দেখো এটাকে পড়ে এরকম ভাবে। মেইনলি এই চ্যাপ্টারটাতে স্টুডেন্টদের সমস্যা এই কারণেই হয় যে স্টুডেন্টরা এই চ্যাপ্টারটা ঠিকমতো করে পড়তেই জানে না, তাই জন্য। তাহলে এখানে দেখো এ থেকে বি সেটের রিলেশন হচ্ছে এইটা। কথার কথা ধরে নাও যদি বলতো তোমাকে এইটা হচ্ছে আরেকটা রিলেশন যেটা কিনা নাম এক্স, তাহলে এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করতে? এক্স such that from B to A। তাহলে দেখো রিলেশনটাকে কীভাবে আমরা লিখলাম বোঝা গেল। তাহলে এই যে ফরম্যাটটা হলো, তাহলে এই ফরম্যাটটা কি? পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন বা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল এটা। তাহলে রিলেশনকে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় এটা বোঝা গেছে। এইবারে আমরা জানবো যে ইমেজ কি আর প্রি ইমেজ কি। ঠিক আছে, এবারে আমাদের বুঝতে হবে যে ইমেজ কি আর প্রি ইমেজ কি। এখানে দেখতে পাচ্ছি এ আর বি, এই যে দুটো সেট, এই দুটো সেটের মধ্যে রিলেশন রয়েছে। ঠিক আছে, এইখানে দেখো 2 এর সাথে 1 এর রিলেশন। তাহলে এখানে আমি দেখো বলতে পারি 2 is related to 1। এটাকে আমরা লিখতে পারি কিভাবে? দেখো 2 is related to 1। এখানে দেখো আবার 4, তাহলে 4 is related to 2। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? 4 আর 2। আবার এখানে দেখো 6 is related to 3, তাহলে এটাকে কি লিখতে পারি? 6 আর 3। ঠিক তেমনি এখানে 8 রিলেটেড কার সাথে? 4 এর সাথে, তাহলে 8 আর 4 লেখা যায়। তাহলে এখানে আমি বলতে পারি 1 is the image of 2। তাহলে এখানে আমি বলতে পারি 1 is the image of 2। তার মানে এই 2টা কি, 4টা কি, আর 6টা কি, আর 8টা কি? এইটা যদি ইমেজ হয় 1 2 3 4, এগুলো যদি ইমেজ হয় তাহলে এর প্রি ইমেজ কোনগুলো হবে? 2 4 6 8। তাহলে দেখো প্রি ইমেজ কি? প্রি ইমেজ হয়ে গেল এখানে আমার 2 4 6 8। ঠিক আছে, আর ইমেজ কোনগুলো হয়ে গেল আমার? ইমেজ হয়ে গেল 1 2 3 4। তাহলে দেখো বুঝতে পারলে যে ইমেজ কোনটা
আর প্রি ইমেজ কোনটা। ঠিক আছে, এইবারে দেখো প্রি ইমেজ যখন ইমেজে কনভার্ট হয়ে যায় তখন সেটাকেই কিন্তু আমরা কি বলে থাকি, ম্যাপিং বলি। ঠিক আছে, তাহলে ম্যাপিং মানে কি, একটার উপরে আরেকটা সেট ইম্পোজ হচ্ছে। ঠিক আছে, বা কম্পেয়ার করছি বা তাদের মধ্যে রিলেশন এস্টাবলিশ করছি, তারই পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। তাহলে আশা করি ইমেজ আর প্রি ইমেজ বোঝা গেল। কারণ ইমেজ আর প্রি ইমেজ যদি ভালো করে বুঝে যাও তাহলে তোমার ডোমেন, রেঞ্জ, কোডোমেন বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, তো এবার আমরা দেখব যে ডোমেন, কোডোমেন আর রেঞ্জ সম্বন্ধে কি বলছে রিলেশনে। ঠিক আছে, এবারে দেখো আমরা ডোমেন সম্বন্ধে জানবো। সবার প্রথমে ডোমেনকে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে দেখি, এরকম ডি লিখে আর, এটার মানে কি ডোমেন ইন রিলেশন। ঠিক আছে, এখানে দেখো ডোমেনের ডেফিনেশনটা তুমি দেখতে পাচ্ছ, কি লেখা রয়েছে, দ্য সেট অফ অল ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার বিলঙ্গিং টু আর, আর মানে এখানে রিলেশন, ইজ কল্ড ডোমেন অফ আর। তার মানে সবার প্রথমে আগে তুমি রিলেশনটা বার করে নাও। কি বলছে, রিলেশন সাজ দ্যাট এ টু বি, যেটা এখানে দেখানো রয়েছে সেই হিসাবে রিলেশনটা কি, 3 এর সাথে 8, তাহলে 3, 8 এটা একটা অর্ডার পেয়ার, আর 5 আর 7 এটা হচ্ছে আরেকটা অর্ডার পেয়ার। তাহলে দেখো এই যে অর্ডার পেয়ারগুলো রয়েছে, তাহলে এইটা পুরোটা একটা অর্ডার পেয়ার, এইটা পুরোটা একটা অর্ডার পেয়ার। তাহলে এই যে দেখতে পাচ্ছ এটা কি আমার ফার্স্ট এলিমেন্ট, হ্যাঁ কি না, এই যে ফার্স্ট এলিমেন্ট রয়েছে এইটা আর এইটার, এই যে অর্ডার পেয়ারের, এইটাই হচ্ছে এই রিলেশনের ডোমেন। তাহলে দেখো ডোমেন ইন রিলেশন কি দাঁড়িয়ে গেল, 3,5। ঠিক আছে, বোঝা গেল, 3 আর 5 হয়ে গেল, এটা কি এর ডোমেন হয়ে গেল। ঠিক আছে, তাহলে রেঞ্জ কি হবে, রেঞ্জ হচ্ছে রেঞ্জ ইন রিলেশন। তাহলে রেঞ্জটা কি হবে, এখানে জাস্ট এর যে সেকেন্ড এলিমেন্টটা রয়েছে সেটা, তাহলে সেকেন্ড এলিমেন্ট কত, 7 আর 8। ঠিক আছে, আর কোডোমেন কি, কোডোমেন তোমাকে মাথা খাটানোর কোনো দরকার নেই, মানে পুরো যে বি সেটটা রয়েছে সেই পুরো বি সেটটাই হচ্ছে কোডোমেন। তাহলে এখানে পুরো বি সেটটা কি রয়েছে, 7, 8। ঠিক আছে, তাহলে এইখানে দেখো একটা জিনিস তুমি লক্ষ্য করতে পারছো, এগুলো কি প্রি ইমেজ, তাহলে ডোমেন হচ্ছে সেট অফ প্রি ইমেজ, আর রেঞ্জ কি, এটা হচ্ছে সেট অফ ইমেজ। ক্লিয়ার, আরও একটা জিনিস লক্ষ্য করো, রেঞ্জ হচ্ছে এই কোডোমেনের সাবসেট, কোডোমেনকে রিপ্রেজেন্ট করে এরকম ভাবে। ঠিক আছে, তাহলে রেঞ্জ কি, সাবসেট অফ কোডোমেন। ক্লিয়ার, এটা আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এবারে রিলেশনের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বুঝতে হবে। ধরো একটা সেট রয়েছে 3, 4, আর আরেকটা সেট রয়েছে 5, 6, 7। ঠিক আছে, ধরো এদের যে কার্টেসিয়ান প্রোডাক্ট মানে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি, তাহলে দেখো এখানে কি কি হচ্ছে, 3,5, 3,6, 3,7 আর 4,5, 4,6 আর 4,7। ঠিক আছে, ধরো আর আরেকটা হচ্ছে রিলেশন 3, 4, এটা এ সেট, এটা হচ্ছে আর, আর এটা কত 5, 6 আর 7। ধরো 3 এর সাথে 6 আর 4 এর সাথে 5, তাহলে এখানে দেখো যে রিলেশনটা দেওয়া রয়েছে সেটা কি, 3 এর সাথে 6 আর 4 এর সাথে 5।
তাহলে দেখতে পাচ্ছ এইটা এই কার্টেসিয়ান প্রোডাক্ট মানে কি এ ক্রস কার্টেসিয়ান প্রোডাক্টের এইগুলো হচ্ছে সব পসিবল অর্ডার্ড পেয়ার। তাহলে সেই পসিবল অর্ডার্ড যে পেয়ার রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা রিলেশন। তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা যে রিলেশন দেওয়া রয়েছে 3,6 আর 4,5। এখানে দেখো 3,6 রয়েছে, 4,5 রয়েছে। তাহলে এরকম মানে আরও হাজারো রিলেশন বানানো যেতে পারে। তাহলে একটা জিনিস কি বোঝা গেল, এই যে রিলেশন এইটা হচ্ছে সাবসেট অফ এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি। ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে এইখানে আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ধরো এখানে ধরো আমি লিখতে পারি টোটাল নাম্বার অফ সাবসেট অফ এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি, এটা মানে দ্যাট ইজ নাম্বার অফ রিলেশন ফ্রম এ টু বি। এটা কত হয় 2 to the power mn। ঠিক আছে, শর্ট কোশ্চেন করার জন্য এই ফর্মুলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো এবার কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখে নিই। ঠিক আছে, এখানে দেখো একটা অঙ্ক দেওয়া রয়েছে, এ সেট বলা রয়েছে 1, 3, 5, 7 আর বি সেট বলা আছে 2, 4, 6, 8 আর একটা রিলেশন ডিফাইন করা আছে এ থেকে বি তে। আর এক্স ওয়াই মানে জানো এক্স মানে কি এ সেটের এলিমেন্ট আর ওয়াই মানে কি বি সেটের এলিমেন্ট, বিলংস টু আর। তার মানে এক্স আর ওয়াই এখানে এ সেট থেকে বি সেটের যে রিলেশন সেটাকে ডিফাইন করছে। আর কন্ডিশন কি দেওয়া রয়েছে, এটা এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে সবার প্রথমে দেখো এগুলো তো সব এক্স আর এগুলো সব ওয়াই, তাহলে 1 - 2 তো কোনো মতেই করা যাবে না। তাহলে এখানে দেখো রিলেশনটা কি কি হতে পারে। সবার প্রথমে 3,2 দেখো মাইনাস করলে গ্রেটার দেন 0 আসছে। তারপরে দেখো 5,2 এটা করলেও আসছে। তারপরে দেখো 5,4 এটা করলেও আসছে। তারপরে দেখো 7,2 এটা করলেও আসছে। 7,4 এটাও আসছে। 7,6 এটাও আসছে। ঠিক আছে, এইবারে যদি আমাকে বলে এটা দেওয়ার পরে যে ডোমেন বার করো, তাহলে ডোমেন মানে আমরা কি শিখেছি যে ফার্স্ট এলিমেন্টগুলো, হ্যাঁ কি না। তাহলে ফার্স্ট এলিমেন্ট কোনগুলো 3, 5 আর 7, এগুলো তো তোমার রিপিট রয়েছে, রিপিটগুলো লেখার দরকার হয় না। ঠিক আছে, তাহলে 3, 5, 7 হয়ে গেল এর ডোমেন। আর রেঞ্জ সেকেন্ড এলিমেন্ট, তাহলে 2, এখানেও 2 রয়েছে, লেখার দরকার নেই। এটা কত 4 আর এখানে দেখো কত 6 হয়ে গেল। আর কোডোমেন কি, কোডোমেন দেখো বলেছিলাম পুরো বি সেট, তাহলে কত হয়ে গেল 2, 4, 6, 8 বোঝা গেল। তাহলে ক্লিয়ার হয়েছে তাহলে। ওকে, এরপরে আমরা রিলেশনের সেকেন্ড পার্ট দেখব। ঠিক আছে।